দিয়েছে। মানুষ হিসাবে মানুষের জীবনে পরিবারকে মানুষের মতো করে গড়ে তুলতে হবে, এটা বাপ মায়ের জিম্মেদারি। যদিও অধিকাংশই দেশ বিদেশের বাপ মা মনে করে যে উপার্জন করতে হবে, সংসার করতে হবে, মহিলা মানুষ হিসাবে রান্নাবান্না করতে হবে, পারলে কাজের লোক নিয়ে করতে হবে, এটাই তারা মনে করে আসছে এবং করছেও তাই। এর চেয়ে বাপ মা হিসাবে, পরিবারের মালিক হিসাবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেইটা হলো ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়তে হবে। এই জিম্মেদারি আল্লাহ তাআলা পিতামাতাকেই দিয়েছেন। এই জিম্মেদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতাকেই দিয়েছেন। আমরা ধারাবাহিকভাবে আয়াত এবং হাদিস অনুবাদ শুনলে বুঝতে পারবো যে এটাই ঠিক। আর যারা করিনি তারা ভুল করেছি, বা যারা করব না তারা ভুল করব, এটাই ঠিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে এইটা হলো মালিকের জিম্মেদারি, পিতার জিম্মেদারি। অবশ্যই পিতা চেষ্টা করলে তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, এটাই ঠিক। তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, এটাই ঠিক। কেন? আল্লাহ তাআলা এটাই বলেছেন। কিভাবে করতে হবে সেটা পিতা হিসাবে চেষ্টা করবে, মা হিসাবে চেষ্টা করবে, আমি আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো। তার জরুরি চেষ্টা থাকতে হবে আল্লাহর আদেশ। লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক সবচেয়ে বড় অপরাধ। পিতা তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ বলছে, উপদেশ দিচ্ছে, পিতার জিম্মেদারি। আব্বু, শিরক করো না। অপরাধের জগতে সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। শিরক করলে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও আমল বাতিল হবে। লাউ আশরাকু হাবিতা মা কানু ইয়ামালুন। ওরা যদি শিরক করে তাহলে ওরা যা আমল করেছে সব বাতিল হবে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা। পাপের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ, 1 নম্বর পাপ হলো শিরক করা। 2 নম্বর পাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। 3 নম্বর পাপ হলো শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া কোর্ট কাচারিতে বা গ্রামে। তো 1 নম্বর পাপ হলো শিরক, পাপের জগতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে 7 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে,
তার এক শ্রেণীর মানুষ হলো আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। জালেম যদি তোমার প্রতি জুলুম করে তোমাকে হত্যা করে তো নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে তোমাকে আগুনে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনেক জায়গায় শিরক নেকির কাজ আর বিদাত নেকির কাজ, বিশেষভাবে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর বরিশাল, বৃহত্তর সিলেট। এই তোমরা কেউ ওদেরকে একটু বুঝাও না, ওদেরকে একটু বলো, ওরা বাহিরে যায় খেলায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরক করো না, জ্বালিয়ে দিলেও হত্যা করলেও। শিরক এমন একটা অপরাধ যে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক এমন একটা অপরাধ যাতে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। কিভাবে? একটা কথার কথা, আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ। টিকটিকি যদি টিকটিক করে তো আমরা যদি বসে থাকি দুই চারজন, তাহলে আমরা বলি আমি ঠিক বলেছি। ও তো একটা প্রাণী, ছোট প্রাণী, আমি ঠিক বললাম কি না ও কি করে জানলো? তাহলে ও কি গায়েবের খবর জানে? গায়েবের খবর তো উপরওয়ালা জানে। আমার কেন ধারণা এমন হলো? আমাদের চাঁপাইনবাবগঞ্জের মা চাচিরে ছেলেকে যমজ জোড়া কলা খেতে দেয় না। বলে যে যমজ জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। তো যমজ সন্তান তো দিতে পারে আল্লাহ, তাহলে আমাদের এলাকার মা চাচির ধারণা কলাও দিতে পারে। তাহলে এমন বলছে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দিকে মা চাচি বা দাদি যদি চাউল কুলা, বুঝেন কিনা, কুলাতে যদি ঝাড়ে, চাউলটা ঠিক করছে, রেডি করছে, পরিষ্কার করছে, তখন তার নাতি বা তার ছেলে দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন বলছে হট, কুলাতে পা দিতে হয়। তো কুলাতে পা দিলে কি হবে? কেন বলছে এ কথা? জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটলে, শস্যের উপরে হাঁটলে কি হবে? কেন বলছে যে হাঁটা যাবে না? রান্না করা চুলাতে পা লাগলে ইন্না লিল্লাহ, এটা কেন ভাবলো যে পা লাগলে কিছু হবে? সূর্য ডুবার সাথে সাথে কেন আলো জ্বালাতে হবে? কুসংস্কার যার নাম, সেগুলো সব শিরক। মাদুলি গায়ে গলাতে ঝুলানো শিরক। মায়ের নামে কসম করা শিরক। মসজিদে গিয়ে কসম করা শিরক। ছেলের মাথায় হাত দিয়ে কসম করা শিরক। তুলসী গাছ তুলে ফেলা যাবে না এরকম মন্তব্য করা শিরক। গরুকে লাথি মারা যায় না এমন মন্তব্য করা শিরক। আর যেসব ডিস্ট্রিক্টের কথা বললাম সেসব ডিস্ট্রিক্টে আল্লাহর হস্তে বড় বড় শিরক হয়। তারা মনে করে যে কবরবাসী কিছু করতে পারে, সেখানে কবরে মানত মানে, গরু ছাগল যার যা কুলাই টাকা দেয়, সিজদাই পড়ে কবরের পাশে। শাহজালাল সিলেটির কবরে একজন টাকা গোনার দায়িত্ব পালন করতো, সে এখন জামিয়া সাহেবে তার ছেলে পড়ে। তো বলছে যে একদিন দরজা খুলে আমাকে টাকা গোনার জন্য বলল, তো আমি দরজা খুলে দেখি টাকা এইভাবে পালা দেওয়া আছে, কেমনে এত টাকা গুনবো? তারও কয়েকজন আসলো, তখন আমার একটু সাহস হলো, যাক আমরা কাজটা করতে পারবো। তো এর নাম হলো বড় শিরক। কবরের কাছে মানত মানা, কবরের কাছে কিছু, কবরের পাশ যে আছে তার কাছে কিছু চাওয়া, বা পীর কিছু করতে পারে,
আমি সরাসরি কেমনে আল্লাহকে বলবো? আমি সাধারণ মানুষ, তা আমি পীরকে বললাম যে আপনি আমার পক্ষ থেকে একটু আল্লাহকে বলে দেন, তাই আমরা পীর ধরি। তো আল্লাহ বলছেন যে মানুষের যেটা প্রয়োজন সেটা পূরণ আমি করব, তোমরা আমাকে বলো। সেখানে ছোট বড় কিছু বললেন না আল্লাহ, আল্লাহ রাসূল, আর আমরা পার্থক্য বুঝলাম। লোকমান হিকিম বললেন, আব্বু শিরক করো না, শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। এটা মানুষের অনেকের ধারণায় নেকির কাজ। অনেকের ধারণায় নেকির কাজ যদি না হয়, তো ট্রাকের পিছনে স্যান্ডেলটা বাঁধা আছে কেন, জুতাটা বাঁধা আছে কেন? বোঝা গেল না কথা? কি হতে পারে? ও কি করতে পারে? কবরে যে ফুল চাপালছে, দেওয়ারা বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। তো আসলেই কবরে যে আছে সে কি ফুলের কোনো অবশ্যতা বুঝতে পারলো সুবিধা অসুবিধা, না তাকে পিটিয়ে ফেরেশতা একাকার করে দিছে? হ্যাঁ? ও তো ইমানদার নয়, ওর তো আল্লাহর উপরে বিশ্বাসই ছিল না। তো শিরক, লোকমান হাকিম বললেন, আব্বু শিরক করো না, শিরক সবচেয়ে বড় পাপ। পরিবারের মালিক তার পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করবে। দুই, আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের আদেশ করুন। পৃথিবীর প্রত্যেকটা দায়িত্বশীল পিতা, তুমি তোমার ছেলে মেয়েকে সালাত আদায় করতে আদেশ করো, বলো যে আব্বু সালাত আদায় করো, আর তুমি নিজেও সালাত আদায় করো। পৃথিবীর সব মানুষকে বললেন আল্লাহ যে তুমি নিজে সালাত আদায় করো আর তোমার পরিবারকে সালাত আদায় করতে বলো। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এ পরিবারের মালিক। আদর্শ পরিবার, আদর্শ পরিবার কোনটা? যেই পরিবারে বাপ মা তার ছেলে মেয়েকে আদর্শ করে গড়ে তোলে, সেইটা। এখানে একটা হাদিস বলে রাখি, পরে ভুলে যেতেও পারি। তো আল্লাহ এটা বললেন, আর আল্লাহর নবী বলছেন, মৌরু আউলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা। পৃথিবীর প্রত্যেকটা গার্জেন, পিতা, তোমরা তোমাদের ছেলেকে সলাতের জন্য আদেশ করো যখন তার বয়স 7 বছর। এটা আল্লাহর নবী বলছে যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে যে বাঁচাবা, তোমার পরিবারকে যে সুন্দর করে গড়ে তুলবা, তো তোমার জিম্মেদারি হিসাবে 7 বছর বয়সে ছেলে মেয়েকে কি করতে হবে? সলাতের জন্য আদেশ করতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। আর পিটিয়ে সলাত আদায় করা যখন তার বয়স 10 বছর। 10 বছরের আগে কোনো ছেলে মেয়েকে মারা হবে না। ছেলে মেয়েকে পিটিয়ে সলাত আদায় করাতে হবে, এইটা তো আবু দাউদের সহিহ হাদিস। আলোচনার এক পর্যায়ে আপনাদের সামনে পেশ করব বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি মানুষের সামনে সবচেয়ে দামি মহিলাকে পিটিয়ে দিলেন শিষ্টাচার শিখাতে গিয়ে। এটা আসবে ইনশাআল্লাহ, যদি ভুলে না যাই। লোকমান হাকিম বললেন, বুনাইয়া আকিমিস সলাহ, হে আমার আদরের ছেলে, তুমি সালাত আদায় করো আর ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের নিষেধ করো। তারপরে বলছেন, অসবির আলা মা আসাবাকা। আর ভালো কাজের আদেশ করতে, মন্দ কাজের নিষেধ করতে, সামাজিক কোনো সমস্যা আসলে তার ধৈর্যের পরিচয় দিয়ে মেনে নাও। ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন, সমাজ আপনাকে আদর করবে, এটা কোনোদিন হয় না। তো আমাদের দেশের অনেক আলেম ওলামা জাতির কাছে এত প্রিয় হলো কেন? 1 মিনিট। একটা লোক এই বড় টুপি, যেটা আমরা ওমানে এসে দেখছি, এরকম টুপি মাথায় দিয়ে আমার আগে গাড়িতে উঠে
অনেক দিন যাবৎ দেখি জুমার দিন খুতবা দিতে যাবে, তো অনেক দিন থেকে আমার ইচ্ছা হয় যে তার সাথে একটা কথা বলবো, হয় না। একদিন হঠাৎ করে পাশে বসেছে, তো বলছি ভাইজান আপনার টুপিটার দাম কত? বলে আমাকে একজন হাদিয়ে দিয়েছে 800 টাকা দাম। তো আপনি কি করেন? বলে আমি খুতবা দিই। কোথায়? অমুক জায়গায়। কি খুতবা দেন? বলে শিরক বেদাতের দিই। ইন্না লিল্লাহ, শিরক বেদাতের খুতবা দেন? তারপরে আপনি কতদিন থেকে ওখানে খুতবা দিয়েছেন? অনেক দিন থেকে। কিভাবে দেন? বলে আল্লাহ বলেছে শিরক করো না, নবী বলেছেন শিরক করো না, এটা বলি। ওইটা দিয়ে মানুষ কি দিয়ে বুঝবে যে এটা শিরক, এটা শিরক, এটা শিরক? এখন অনুবাদ করার পরে মানুষকে বলতে হবে যে আপনার ওই কি বাংলাদেশের ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি, এটা শিরক বলতে হবে। কেননা ও তো ঠাকুর বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি মুসলমান হয়ে এত নিচে নেমে যাইনি যে আমার ছেলে সকালে উঠে গিয়ে স্কুলে বলবে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর কাকে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস? ঠাকুর তো কালিমাকে বলছে। 16 ডিসেম্বর কেন? ওখানে কি আছে? 26শে মার্চ কেন? ওখানে কি আছে? 21শে ফেব্রুয়ারি কেন? ওতে কি আছে? স্কুলে শহীদ মিনার কেন? ওতে কি হবে? তো তখন তো 3-4 জন শহীদ হয়েছিল ভাষা আন্দোলন, এবার শও শহীদ হয়েছে দেশের লোকের ধারণায় স্বৈরাচারী শাসককে সরানোর জন্য। সময় 45 মিনিট। তো এত মানুষ মারা গেল, এবার কি হবে? এ তো ছাত্রেরই ঘটনা, এবারে হাতে নাতে মুখের ওপরে। এটা কোন দিবস হবে? দিবস যদি মুসলমান মানত তাহলে মক্কা বিজয়ের দিন তাদের কাছে ছিল দিবস। মক্কা বিজয়ের দিন তারা দিবস মানত। আর যদি শহীদ মিনার তৈরি করতে হয় তাহলে হামজার করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, তার সবচেয়ে দামি শহীদদের সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পরের বাক্যে বললেন ওমান কামা ইলা ইমামিন জায়ের, ওই ব্যক্তিও হামজার সাথে থাকবে যে স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো, ফামারাহু আর নাহাহু, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এও থাকবে কার সাথে? হামজা রাদিয়াল্লাহু আনহু। তো শহীদ মিনার তৈরি করলে কার করতে হবে? হামজার। সাহাবীগণ যদি করতেন, তাবেঈগণ যদি করতেন, বিদ্বানগণ যদি করতেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি করতেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ যদি করতেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যদি করতেন, আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যদি করতেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, পৃথিবীর বড় বড় বিদ্বান তারা যদি শহীদ মিনার তৈরি করতেন তাহলে কার করতেন? হামজা। সবারই হাদিস জানা আছে। শিরক। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। তখন আমাকে উত্তর দিল যে তাহলে তো একদিনও আমার চাকরি থাকবে না, তাহলে একদিনও আমার খুতবা দেওয়া থাকবে না, উপঢকন হারাবে, টুপি যা হাতিয়ে দিয়েছে সেটা হারাবে, সব যাবে। তাহলে আপনি কি করেন, বক্তব্য দেন? বলে কোরআন হাদিসের খালি অনুবাদ করি। কোনটা শিরক? জাতি কোনটা শিরক যদি না বুঝে তাহলে কি বুঝলো? তাই শিরক করতেই থাকবে। জাতি যদি শিরক না বুঝতে পারে তাহলে তো করতেই থাকবে। আল্লাহ বললেন আতিউল্লাহ, আল্লাহকে মেনে চলো, আতিউর রাসূলা, রাসূলকে মেনে চলো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2 বাক্যের কোনো মিল নেই। এক, আল্লাহকে মেনে চলো, উত্তর হলো তাহলে জান্নাত পাবা। 2, রাসূলকে মেনে চলো, তাহলে উত্তর হলো কি? জান্নাত পাবা। আল্লাহকে মানলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। রাসূলকে মানলে জান্নাত পাওয়া যাবে।
কিন্তু 3 নম্বর বাক্য আল্লাহ সেটা না বলে বলছেন যে তোমাদের আমল বাতিল করো না। আগের 2টা বাক্যের সাথে 3 নম্বর বাক্যের কোনো মিল নেই। আমাদের আমল বাতিল করব না মানে কি কথা এটা? তার মানে আল্লাহকে মানতে যদি শিরক হয় তাহলে আমল বাতিল হবেই। তার মানে নবীকে মানতে যদি বিদাত হয় তাহলে আমল বাতিল হবেই। জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিদ্যা যত বেশি থাক, রক্ষা হবে না, তার আমল বাতিল হবেই। যদি আমল রাসূলের সাথে মিল না খায়। ধরেন 1 মিনিট একটা সালাম দেখাই। সালাম হলো একটা নিয়ম রাসূলের, ডান হাত বা আপনার মোহাম্মদ এর সাথে মিলবে। তা আল্লাহ রাসূল বলছেন যে এটা হলো সালাম। তো এটা পৃথক হওয়ার পূর্বেই এদের পাপ ক্ষমা করে দেওয়া হবে। এটা তো প্রমাণ করতে পারবো হাদিস দিয়ে। তো এখন হাত টেনে নেওয়ার পরে বুকে দিচ্ছেন, এটা প্রমাণ করেন দেখি। চুমা দিচ্ছেন, এটাই প্রমাণ করেন দেখি। এইরকম করছেন, এটা আমল করেন দেখি। পায়ে সালাম দিচ্ছে, এটা আমল করেন দেখি। আমি ওই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন যেন বাতিল না করতে পারে তাই কয়েকবার ওই এতে গেছিলাম। গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, নাম শোনেননি? মন্ত্রী ছিল গোলাম দস্তগীর গাজী। তো আমি খালি গিয়ে বলতাম, ভাইজান আপনার নামটা বিজ্ঞাপন পোস্টারে থাকবে, তাহলে আর কেউ ঝামেলা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আপনি করবেন না, আপনি একটু সরকারি চা খান, আপনি আলেম মানুষ, আপনাকে সবাই ভালোবাসে। ও আমাকে দেখলে আগে দাঁড়িয়ে যেত আর একটু আমার সাথে বের হয়ে আসতো আমাকে বিদায় দেওয়ার জন্য। তো তার সম্মানটা আমি ভালো মনে করতাম। তো যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, মহিলা পুরুষ সবাই সেগুলি পায়ে সালাম দিতে দেখতাম যতক্ষণ বসে আছি। সবাই এসে কোথায় সালাম দিচ্ছে? পায়ে সালাম দিচ্ছে। তাহলে প্রমাণ করেন দেখি এখন। আর এদেশের প্রথা আর আমি এখন বললাম না, এটাও মানুষ প্রমাণ করুক দেখি। মানে পৃথিবীর মানুষ আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না, এই 3 নম্বর বাক্যটা কেন? কি এটা? আমাদের আমল বাতিল করব না মানে কি? মানে শিরক করলে আমল বাতিল হবে, বিদআত করলে আমল কবুল হবে না। হাজি ক্যাম্পে ঢুকে দেখছি যে ও বলাই সবাইকে শিখাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলছি এখানে বলছেন কেন? এটা তো ইয়ালাম লামে বলতে হবে। তখন বলছে বাড়ি থেকে বললে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইয়ামান, ওমান এদের জন্য সব হলো এলাম লাম। তো এখন মাওলানা সাহেব বলছেন যে কোথা থেকে বললে হবে? বাড়ি থেকে বললে হবে। তো আল্লাহ রাসূল যে বলে গেলেন ইয়ালাম লাম, তো এই যে বলছে বাড়ি থেকে, তো এখন আপনি কি করবেন? ধর্ম কি আসলে এরকম? বহুদিন বক্তব্য বলা আছে, ধর্ম কারো কথা দিয়ে চলে না। 1 গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। 1 গ্লাস পানি, এর নাম ইসলাম, এর নাম নীতি, এর নাম নিয়ম। পায়খানা করলে নিয়ম লাগে, পেশাব করলে নিয়ম লাগে, পানি খরচের নিয়ম লাগে। পানি খরচের নিয়ম কি? ছোঁচা ছোঁচা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পানি ছোঁচা, পানি খরচ করা। এটা কি? এই যে বাম হাতে পানি ব্যবহার করতে হবে, বাম হাত দিয়ে ঢেলটা ধরতে হবে, ইস্তেঞ্জা। কথা বুঝতে পারলেন না? মানে এই এমন এক আশ্চর্য ধর্ম যার কোনো একটা কারো ব্যক্তিগত কথা দিয়ে চলবে না। ঢুকছেন মসজিদ, তার নিয়ম লাগবে, বের হচ্ছেন তার নিয়ম লাগবে, সালাত আদায় করছেন তার নিয়ম লাগবে। কোনোটাই নয়, কাপড়টা পরলেন তার নিয়ম লাগবে, কাপড়টা যদি নতুন হয় তার নিয়ম আছে, কাপড়টা যদি পুরাতন হয় তার নিয়ম আছে, বাল্বটা অফ করবেন তার নিয়ম আছে, দরজাটা বন্ধ করবেন তার নিয়ম আছে, জানলাটা বন্ধ করবেন তার নিয়ম আছে, পাতিলটা খাওয়ার রেখে দিচ্ছেন তার একটা নিয়ম আছে। পুরো জীবন মানুষের নিয়ম দিয়ে ভরা, এর নাম ইসলাম। তো আপনি নিয়ম প্রমাণ করবেন কোরআন হাদিস দিয়ে, সেটা আমল করবেন। ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, বয়স যখন তার 10 বছর, পিটিয়ে আদেশ করতে হবে।
চলেন এবার আমরা পিতামাতার উভয়ের জিম্মেদারি পেশ করি। পিতামাতা উভয়কেই ছেলে মেয়ে লালন পালনের জন্য দায়িত্ব পালন করতে হবে। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আমি নিজে দায়িত্বশীল মানে কি? আমি নিজে দায়িত্বশীল মানে কি? আরে আমি নিজে দায়িত্বশীল মানে আমার কাজ 8টায় যেতে হবে, এই 8টায় আমাকে বের হতে হবে, তাই আমি দায়িত্বশীল। আমি নিজে দায়িত্বশীল মানে আমার মুজ বড় হয়ে গেছে, কেটে ফেলতে হবে। আমি নিজে দায়িত্বশীল মানে বগলের লোম বড় উঠে ফেলতে হবে। আমি নিজে দায়িত্বশীল মানে আজানের টাইম হয়েছে, আজান দিতে হবে। আমি নিজে দায়িত্বশীল আমার ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে দায়িত্বশীল, এটা কি? সবাই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। আমরা তো মুখামুখি হচ্ছি না, সেই জন্য বুঝতে পারি না। আর ওমান দোবায়া তার মুখামুখি হওয়া লাগে না, খালি জরিমানা, ক্যামেরা, কোনো কিছু লাগে না, ক্যামেরা। বিমানবন্দরে ঢুকলে বোঝা যাবে, বিমানবন্দরে ঢুকলে বোঝা যাবে নিয়ম কাকে বলে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম তার পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, অল ইমামু আলান নাসির রাইন ওয়া মাসউলুন রাইয়াতি। যারা দেশের সরকার, যারা দেশের নেতা, যারা সমাজের নেতা, তাদের নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। সে ভালো না মন্দ, কি করেছে, সব অক্ষরে অক্ষরে বুঝাতে হবে। মুখামুখি চলবে বুঝানোটা। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। যখন বুঝাতে হবে তখন দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। আমি যেটা বলবো আল্লাহ সেটা বুঝবেন, আল্লাহ যেটা বলবেন আমি সেটা বুঝবো। হাদিস বুখারী মুসলিম। মুখামুখি বুঝাতে হবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি। বাড়ির মালিক আপনি, ছেলে মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, এ হলো বাড়ির মালিক। একে তার মালিকানা সম্পর্কে জবাব দিতে হবে। এবার স্ত্রী, দুইজনই এক হাদিসে, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহি ওয়া ওয়ালাদিহি। একজন বাড়ির মহিলা, ছেলের মা, স্বামীর স্ত্রী, তাকে এই ছেলে মেয়ে এবং বাড়ির জিনিসপাতি সম্পর্কে সব জবাব দিতে হবে। স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সব খবর যদি বলা পছন্দ না করেন, তাহলে কোনো কোনো খবর স্ত্রীর সাথে সম্পর্ক রেখে চলার চেষ্টা করবেন। হাট বাজার করলে তার সাথে পরামর্শ করে করতে হবে। ও আল্লাহ নবী ওর উপরে জিম্মেদারি দিয়েছে আপনার ছেলেমেয়ের লালন পালনের। আল্লাহ নবী তাকে জিম্মেদারি হিসাবে বলেছেন আপনার টাকা পয়সার, আপনার অর্থ সম্পদের, আপনার কাপড় চোপড়ের, আপনার বাড়ির ভেতরে যা কিছু সব আছে হেফাজতের। বাড়িতে ঢুকে যদি দেখেন যে সব জিনিসপাতি এলোমেলো হয়ে আছে, কোথায় কোনটা পড়ে আছে, তাহলে বুঝতে হবে ও ভালো নয়। এর নাম হস্তিনী বউ। ও ভালো নয়, ও বুঝে না সংসার, এমনি আছে সংসারে। স্ত্রী দায়িত্বশীল লোকটার ছেলে মেয়ের ব্যাপারে এবং তার বাড়ি ঘর সবকিছুর ব্যাপারে ও কি দায়িত্ব পালন করে। এবার আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 চলে আসলেন আমরা যারা দিন মজুর হিসাবে কাজ করি তার কাছে। ও আব্দুর রাজুল রাইন ওয়া মাসউলুন রাইয়াতিহি। যে দিন মজুর, যে দোকানে সেলসম্যান হিসাবে কাজ করে, যে কারোর অধীনে কাজ করে, সেও দায়িত্বশীল। দায়িত্ব তো বাংলাদেশে বোঝা যায় না, সৌদি আরবে বোঝা যায়। আব্দুল আজিজ নামে একটা লোক গান বলতো, শফিকুল ইসলাম জাগরণীর মতো। তো রুজির তাড়নায় সৌদি আরব কাজে গেছে। তো জিদ্দায় কাজ পেয়েছে, বাহিরে মাঠে, আপনার জিদানে তায়েফে ঢেঁড়স এর গাছে পানি দিবে আর গাছগুলো পরিচর্যা করবে। এখন টাইম পার হয়ে গেছে, তো খেতে বসেছে। তখন দায়িত্বশীল এসে ভাতে থুথু দিয়েছে আর পাছায় লাথি মেরেছে আর মুখে বলেছে হারাম। আর মুখে কি বলেছে?
হারাম। এখন তো তো খাওয়ার টাইম নাই, এখন তো তো বের হওয়ার টাইম, এখন খাচ্ছিস কেন? তোর খাওয়াটা হারাম। আর পাছায় লাথি মেরে বুঝাচ্ছে যে এটা করছিস কেন। তো এখন বুঝলো দায়িত্ব কাকে বলে। গ্রামে গিয়ে করলে তো 8 ঘন্টা ডিউটির 5 ঘন্টা করে। উম, ও মাস কাটে যখন আমি বিমানবন্দরে ঢুকলাম, ঢুকতে একটু পরে একটা লোক দৌড়িয়ে এসে আমাকে সালাম দিয়ে বলছে, আপনাকে আমি খুব ভালোবাসি। কি কাজ করেন? পরিষ্কারের কাজ করি। আচ্ছা আচ্ছা। কত ডিউটির সময়? 12 ঘন্টা। তো কালকে এখানে তোমরা ছিলে না? ওই ছেলেটাও বললো 12 ঘন্টা ডিউটি, মানে একই কোম্পানি। তাহলে 12 ঘন্টা ডিউটি মানে 1 ঘন্টা আগে বের হয়েছে যেখানে থাকে সেখান থেকে, মানে খাওয়া দাওয়া আছে, প্রস্তুতি আছে, তারপর আবার যাবে সেখানে, তারপরে তো ঘুমাবে। তো 14-15 ঘন্টা ডিউটি। তখন বাংলাদেশে গেলে 8 ঘন্টা ডিউটি নামে 5 ঘন্টা করে, 6 ঘন্টা করে। তো কর্মচারী, দিনমজুর, অধীনস্থ লোকজন দায়িত্বশীল। যদি দায়িত্ব ত্রুটি করে থাকে তাহলে বিচার মাঠে জবাব দিতে হবে। 2 ধরনের ত্রুটি। এক ধরনের ত্রুটি হলো সময়ে ফাঁকি দিয়েছে, আর এক ধরনের ত্রুটি হলো জিনিস সরিয়ে নিয়েছে, মালিক নাই, দোকানে রেখে গেছে। তো সবটা তো রক্ষা করে তল্লাশি করা হয় না, 2-1টা কাপড় বিক্রি করে কাপড়ের টাকাটা আর জমা রাখেনি, নিয়ে চলে গেছে। কথা বোঝা গেল না? জবাব দিতে হবে। তো যাক, অত্র বুখারী মুসলিমের হাদিসে আমাদের 2টা অংশ, সেটা হলো পিতা আর মাতা, বোঝা গেল না কথা? বাপ আর মা, স্বামী আর স্ত্রী, 2জনকে দায়িত্বশীল বললেন বাড়ির ছেলে মেয়ের আহল পরিবারের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কথাটা এখন আমার মনে নেই, ভুলে গেলাম। আমি আসবে, কথা আসছে ধীরে ধীরে। তবে যেটা আমি বলবো বলেছি সেটা হলো, বলবো শেষে, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশাকে মেরেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মেরেছেন, সেটা আমি বলবো। সে কত জটিল, পরিস্থিতি অত জটিল নয়, কিন্তু তিনি খুব জটিল করে দেখলেন। পরিস্থিতি অত জটিল নয়, কিন্তু তিনি খুব জটিল করে দেখলেন। আর তোমরা যারা বসে আছো, দুর্ঘটনা ছাড়া উঠে যাবে না। যদি দুর্ঘটনা হয় তাহলে তুমি মনে করো না যে আমি ওই এ মক্তব থেকে উঠে এসেছি তোমাকে কেসা কাহিনী শোনানোর জন্য। বসেছো, নিজেকে দাম দিবা খুব, আর নিজের প্রয়োজন দেখাবে না। কাজ করতে তো এসেছো, সময় কাটাচ্ছ। একটা কথার 1 কোটি টাকা দাম, এটা হিসাব করতে হবে। তাহলে তুমি নিজেকে ভাবতে পারবা। আর পশু প্রাণীর মতো হয়ে বহু মানুষ থাকে, তাহলে আমিও থাকবো, তখন তো আর কোনো কথা নেই। থাকি, খাই, পেশাব করি, পায়খানা করি, দিন কাটাই, কে অত ধর্ম নিয়ে চিন্তা করে? বাম হাতে পানি খাই, বাম হাতে সিগারেট খাই, চা খাই, অত নিয়ে কে চিন্তা ভাবনা করে? তো করবে মানুষে, মানুষই তো অন্যায় করবে না, গরু ছাগল? মানুষই করবে। তো ভদ্রতা বজায় রেখে সুন্দরভাবে বসে থাকবেন কিছু সময় পর্যন্ত। নিজের প্রয়োজন এখন দেখাবেন না। এখন হাইকোর্টও নেই, জজ কোর্টও নেই। ভদ্রতা বজায় রেখে কিছু সময় বসে থাকবেন। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদুন। আদম সন্তানের ছেলে মেয়ে সবাই দায়িত্বশীল। আর রাজুলু সাইয়্যিদুন ফি আহলি বাইতিহি, আর রাজুলু সাইয়্যিদু আহলিহি। পিতা তার পরিবারের দায়িত্বশীল। ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, আর মহিলা এই বাড়ির দায়িত্বশীল। পিতা এই বাড়ির কর্তা, আর মা এই বাড়ির কর্ত্রী। স্বামী এই বাড়ির কর্তা, আর স্ত্রী এই বাড়ির কর্ত্রী।
নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আমি সালাত আদায় করলাম, আমি কর্মী। আমি মসজিদে গিয়ে, আমি অফিসে গিয়ে দোকানটা খুললাম, আমি কর্মী। এখন আরেকজনকে বললাম দোকান খুলো, তখন আমি কর্তা। কথা বোঝাতে পারিনি। আমি ছেলেকে বললাম আবু সালাত আদায় করো, তখন আমি কর্তা। আরেকজনের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো আল্লাহ রসুল স্বামীকে বললেন তুমি বাড়ির কর্তা, আর স্ত্রীকে বললেন তুমি বাড়ির কর্ত্রী। এই দুটাকে পাশাপাশি করলেন। তাহলে একটা পরিবার আদর্শ হওয়ার জন্য নির্ভর করে কার উপরে? স্বামী স্ত্রীর উপরে, বাপ মায়ের উপরে। স্বামী স্ত্রীর উপরে, বাপ মায়ের উপরে আল্লাহ রসুলের আদেশ। দুইজনই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা ফাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। হাদিস বুখারী মুসলিম। এটা একটু ভালোভাবে বুঝতে হবে। প্রত্যেকটা পুরুষ নারী যখন জন্মগ্রহণ করে তখন ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে, ইসলামের নিয়ম নীতি মানতে পারবে এই ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ইসলামের নিয়ম নীতি কি? ইসলামের নিয়ম নীতি হলো 7 বছর হলে সালাত আদায় করতে হবে। ইসলামের নিয়ম নীতি কি? নখ বড় হলে কাটতে হবে। ইসলামের নিয়ম নীতি কি? মোচ বড় হলে কাটতে হবে। ইসলামের নিয়ম নীতি কি? বাচ্চা 3 বছর 4 বছরের হলে খাতনা দিতে হবে, 2 বছর হলে খাতনা দিতে হবে। ইসলামের নিয়ম নীতি কি? বাচ্চা জন্ম হলে তার নাম রাখতে হবে। ইসলামের নিয়ম নীতি কি? মেয়ে বড় হলে মাথায় কাপড় দিতে হবে। তো প্রত্যেকটা মানুষ ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। একটা লোক প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে, নিচে না রেখে, এই ক্ষমতা তার ভিতরে আছে। বোঝা গেল না কথা? একটা মানুষ প্যান্টটা তার কোথায় আছে? টাকনোর নিচে আছে। এটাও উপরে করতে পারবে, এই ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেছে। তো করলো না কেন? মেয়েটা পর্দা করলো না কেন? তখন আল্লাহ রসুল বলছেন যে ওর বাপ মা ওকে করতে দেয়নি। সম্পূর্ণ দোষ আল্লাহ রসুল বাপ মায়ের উপরে চাপিয়ে দিয়েছে। ওর মা ওকে পর্দা করতে বলেনি, সেই জন্য করে না। ওর মা ওকে নখ কাটতে বলেনি, সেই জন্য নখ কাটে না। ওর মা দেখে না যে চুল আঁচড়েছে, ওকে মাঝামাঝি দিয়ে চুল আঁচড়িতে হবে, তো বাম দিক দিয়ে চুল আঁচড়ে রেখেছে। ওর মা বলে না যে এই সামনের চুল এভাবে কেটে রেখেছো কেন, সব চুল সমান থাকবে। তো ওর মা এগুলো দেখে না, তো ওকে এই অন্যায় করতে বলছে কে? ওর মা। আল্লাহ নবী বলছে যে ওর মা ওকে এই অন্যায় করতে বলেছে। ওর মা সতর্ক হলে কি এরকম হতো? এই ছেলেটাকে কন্ট্রোল করলো না কেন? ছেলেটা কোনো বাম হাতে চা খায়, ছেলেটা কোনো টাকনো নিচে প্যান্ট রাখায়, ছেলেটা কোনো দাড়ি চাঁচে, ছেলেটা কোনো মাথার চুল ছেঁটে যেত ছাতা করে এভাবে আছে, এখান থেকে কাটা আছে নিচে, এরকম কেন? চুলের করে ছাঁটতে হবে। তো মসজিদ থেকে বের হচ্ছি, তো একটা লোক এসে বলছে লন্ডনে যে আমার ছেলেটার জন্য দোয়া করবে, আমার ছেলের জন্য দোয়া করবে। ছেলেটা আমার সামনে নিয়ে এসছে, মাথায় হাত দিচ্ছি, তো চুলে এরকম ছাটা আছে। যেভাবে চুল ছাটাছেন, বলে কি ব্যাপার? একে কাজা বলা হয়, হারাম। এই চুল ছাটা হলো, এটার নাম হলো কাজা, হারাম এটা। তো পাশে আবার এই ছিল, এই চুল নাপিতের এটা ছিল ঘরটা, দেখি ওই মানে এ করা আছে, ওই নিয়মগুলো ঢং করা আছে, ওইরকম করেছে। তখন আমি বলছি দেখেন, লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আমি আদর্শ বিক্রি করতে আসিনি। ওই দিনেরই সকালের ঘটনা, আমাকে নিয়ে গেলো বাড়িতে নাস্তা করতে। সেই লোক বহুদিন আগে এসেছিল, সে লোক মারা গেছে, তার ছেলেরা এখন লন্ডনের বাসিন্দা, ওরা হলো রংপুর কুড়িগ্রামের মানুষ। তো যখন বাড়িতে ঢুকলো, ছেলে বের হয়ে আসলো, তো ছেলে বললো গুড মর্নিং, তো বাপও বললো গুড মর্নিং। এবার খেতে বসেছি,
তখন আমি বলি, কি আর খাবো নাস্তা, আর কি আর আমি বলি, আপনারা তো আলিম মানুষের ছেলে, উম, লন্ডন টাকা ইনকাম করতে এসেছেন, আদর্শ বিক্রি করতে আসেননি। বলেন তো দেখি, গুড মর্নিং মানে কি, আর আসসালামু আলাইকুম মানে কি? বলেন তো দেখি, থ্যাংক ইউ মানে কি, আর জাজাকাল্লাহ খায়ের মানে কি? মানে কোনো সমতাই নাই। কেউ যদি বলে সরিষা সমপরিমাণ সমতা আছে, সেটা মিথ্যা হবে। জাজাকাল্লাহ খায়ের মানে আপনি যে আমাকে এক গ্লাস পানি দিলেন, এর প্রতিদান আল্লাহ দেখ। আর থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ঠিক আছে, ভালো। তা আমি এক গ্লাস পানির প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম? আল্লাহকে বললেন। আপনি কাজের ফাঁকে দুবাই সালালা থেকে আমেরিকায় গেছেন, একটা জায়গাতে বিপদে পড়ে গেছেন, তা আমি যে আপনাকে জাযাকাল্লাহ খায়ের বলেছি, তা আল্লাহকে তো প্রতিদান দিতে বলেছি। এখন আল্লাহ আপনার ওখান থেকে বাঁচার পথ করছেন, কেননা ওকে তো বলে দিলাম যে তুমি এর প্রতিদান দাও। ও যে ছেলেটা আমাকে এক গ্লাস পানি দিল, তা আমি যাকে প্রতিদান দিতে বলেছি, সে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনাকে বাঁচাতে পারে। এমন কোনো ক্ষমতা নেই যে ক্ষমতাকে ও ঠেকাতে পারে না। ওর নাম আজিজ, পরাক্রমশালী। ওর নাম কাদির, সর্বশক্তিমান। ওর নাম কাহার, প্রতাপশালী। কেউ তাকে ঠেকাতে পারে না, সবকিছু করতে পারে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারে। আমি ওকে বলেছি যে তুমি এক গ্লাস পানি দিলে, ওকে বললাম যে ওর প্রতিদান দাও। এ কি স্বাভাবিক শব্দ? এর সাথে থ্যাংক ইউর কোনো মিল আছে? এটা কথা হলো? তো আদর্শ কে শিখাবে বলেন? বাপ মা শিখাবে? হ্যাঁ, আচ্ছা, পরে বলছি। তো চলেন সামনের দিকে আগাই। এখন পর্যন্ত পিতামাতা দুইজনই পরিবার সুন্দর করবে, তার জিম্মেদারি পালন করবে, এটা আল্লাহ রাসূল বলছেন। এখন চলেন দুইজনের ভাগ করে দিই। শুধু পিতা, শুধু পিতা, আর এক অংশে দেখাবো শুধু মা। এতক্ষণ পর্যন্ত দুইজনই ছিল। এখন যে বুখারী মুসলিমের হাদিসটা পেশ করলাম, তো ছেলের মাথার চুল এরকম কেন, কে করেছিল? ওর বাপে করেছে। আল্লাহ রাসূল সরাসরি বললেন। মেয়েটার নখ বড় কেন? ওর মা করেছে। চাঁপাই নবাবগঞ্জে একটা কথা আছে, সঙ্গ দোষে লহা ভাসে। সঙ্গ দোষে লহা ভাসে। লহা কি পানিতে ছেড়ে দিলে ভাসবে? লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন, ভাসবে। তো সঙ্গ দোষে লহা ভাসে। তো সঙ্গ যদি মা ভালো হয় তো মেয়ে ভালো, সঙ্গ যদি বাপ ভালো হয় তাহলে ছেলে ভালো। চলেন এবার ভাগ করে দিই। ভাগ করে এবার পিতার অংশ বলি আগে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, দাসী, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাদ্দাবাহা ফাসানা তাদিবাহা, সে তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। ও আল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে বিদ্যে শিখিয়ে দিল, সুন্দর বিদ্যে শিখিয়ে দিল, তাহলে সে ডবল নেকি পাবে। কাজের মেয়েকে, তো কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয়, বিদ্যা শিখাতে হয়, তাহলে নিজের মেয়ে তো আরো অনেক উপরে আছে। এবার পুরুষ স্বামীর অংশ চলছে। স্বামী তার কাজের মেয়েকে, কাজের লোককে শিষ্টাচার শিখাবে। 4-5 জন আপনার কর্মচারী আছে, দোকানে আপনি বসে আছেন, এমনি ঢুকে গেল, এই সালাম না দিয়ে আসলি কেন, যা দরজা, আবার যা দরজায় গিয়ে সালাম দে। শিষ্টাচার শিখাবে। এই প্যান্টটা টাকনো নিচে কেন, উঠা, প্যান্টটা উঠা। সব শিষ্টাচার মালিক শিখাবে অধীনস্থ লোককে, কাজের লোককে। মিথ্যা কথা বলবো না, কাজের লোক নিতে হবে কেমন জানেন? কোরআন মাজিদে উল্লেখ হয়েছে শক্তিশালী এবং বিশ্বস্ত। কিভাবে? ওই যে মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন,
অনেকগুলো লোক তারা ওদের গরু ছাগলকে ইঁদারা থেকে পান উঠিয়ে পান করাচ্ছে। দুইটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার আব্বা বৃদ্ধ মানুষ, তো আমরা ছাগল চড়াতে এসেছি। এই মানুষগুলো যখন ওদের ছাগল চড়িয়ে পানিকে পান করে চলে যাবে, তখন আমরা আমাদের ছাগলে পানি পান করাবো। তাহলে সেই কালেও মহিলারা পৃথক থাকতো। বুঝাতে পারিনি কথা? আবার বলবো, মুসা আলাইহিস সালাম বসে আছেন, ওই লম্বা পথ হেঁটে এসেছেন, ওই ফেরাউনের এক লোককে এক থাপ্পড় মেরেতে পালিয়ে এসেছেন। আবার যখন মুসা যাবেন, চট করে মাথায় আর একটা কথা আসলো, একটু বলি। তো এখানে এসে তো যা ঘটলো ঘটলো, একটু বলছি, আবার মনে থাকলে বলবো ইনশাল্লাহ। ফিরে যখন আবার গেলেন, আল্লাহ বলেছেন যেতে। ফিরে গিয়ে বলছেন, প্রথম কথা স্বাধীনতা লাগবে, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। প্রত্যেকটা কাজের স্বাধীনতা লাগবে, স্বাধীনতা ছাড়া কাজ করা যায় না। এসেই বলছেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন, তাদেরকে গোলাম করে রেখেছেন। তখন ফেরাও বলছে, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? প্রথম বাক্য এই। তুমি কি আমাদের মাঝে বহুদিন থাকোনি, বহু বছর থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আরে তোমাকে আমি কতদিন লালন পালন করলাম, খাওয়ালাম আমার বাড়িতে, আমার স্ত্রী তোমার লালন পালন করে, আর আজকে তুমি এসে আদেশ করো যে বানি ইসরায়েলকে ছেড়ে দাও? তোমার তো দুঃসাহস দেখছি, এত বড় সাহস তোমার! তুমি আমার বাড়িতে বড় হওনি শিশুকালে, তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি, তুমি এক থাপ্পড়ে মানুষ মারোনি, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে নবী করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, এই সুবাদে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছো। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। এই ভাষা কি আর ফেরাউন সহ্য করতে পারে? এইটা ফেরাউন সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, মারার জন্য প্রস্তুতি নিল। পরে কথা, এখানে কি কথা ছেড়ে গেছি? হ্যাঁ, মুসা আলাইহিসসালাম। তো মুসা আলাইহিসসালাম ওরাকে বললেন যে তোমরা কেন দাঁড়িয়ে আছো বাইরে? বলে এরা চলে গেলে আমরা ওখানে গিয়ে আমাদের ছাগলকে পানি পান করাবো, আমরা পুরুষের মাঝে ভিড়ে পানি পান করাতে যেতে পারছি না। তো মুসা আলাইহিসসালাম বললেন তাহলে আমি পান করিয়ে দিই, দেন। তো মুসা আলাইহিসসালাম ওদের ছাগলকে পানি পান করিয়ে দিলেন। এখন মেয়ে দুটা চলে গেল, গিয়ে বলছে, আব্বা একটা লোক আমাদের কাজ করে দিয়েছে, তাকে পারিশ্রমিক দেওয়া উচিত। আর আব্বা আপনি তাকে কাজের লোক হিসাবে নিতে পারেন, শক্তিশালী এবং বিশ্বস্ত। ওই আবার ডাকতে এসেছে এই পর্যন্ত বাড়ি যাওয়াতে, আর ওই পানি পান করার ব্যবস্থা করাতে। মানে ইঁদার উপর একটা পাথর ছিল, পাথরটাকে সরিয়ে একাই সরিয়ে পানি পান করার ব্যবস্থা করেছে। তো কয়েকদিন থেকে খায়নি মুসা আলাইহিস সালাম। তো মেয়ে এখন বাড়ি থেকে ওর আব্বাকে বলছে, আব্বা একে কাজের লোক হিসেবে নিতে পারেন, এর ভিতরে দুইটা গুণ আছে। এক, শক্তিশালী। বলে দুর্বল মানুষ কি করবে ওই চিন্তা আপনাকে করতে হবে না, আপনি সব লোক নিয়োগ দিবেন কেমন? শক্তিশালী। আর খুব হিসাব করে বিবেচনা করে জিজ্ঞাসা করে নিয়োগ দিবেন, বিশ্বস্ত কিনা। আপনার টাকা নিয়ে পালিয়ে যাবে তো? এটা কোরআন মাজিদের কথা, আল্লাহ বলছেন এই কথা। তো এইবার কেউ যদি তার ছেলে মেয়েকে, কাজের মেয়েকে শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। তাহলে নিজের ছেলে মেয়েকে শিখিয়ে দিতে হবে, এটা বাপের জিম্মেদারি, জরুরি। তারপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, সব বাপ চলছে, বাপ পিতে স্বামী, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই,
তাহলে পিতার প্রথম কাজ সুন্দর নাম রাখা। এমনি লিটন ফিটন নাম রাখা যাবে না, আর এত লম্বা করে জোর দিয়ে নাম রাখা যাবে না। সহজ করে নাম রাখবেন। সহজ কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম। সহজ কি? ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, জাকারিয়া। নবীদের নাম আনলে গুণবাচক নাম, নবীদের নাম না হলে গুণবাচক নাম। আর মেয়ে হলে বড় বড় মহিলাদের নাম রাখবেন। হাজেরা রাখবেন, আপনি সারা রাখবেন, ফাতেমা রাখবেন, আয়েশা রাখবেন, আসমা রাখবেন, জায়নাব রাখবেন, কুলসুম রাখবেন। আর এই সামাজিক যদি নাম রাখতে চান তাহলে সাবিহা, ভদ্র মেয়ে, নাফিসা, বুদ্ধমতী, উত্তম মেয়ে, মালিহা, দানশীল মেয়ে। যদি ওগুলো থেকে নেমে আসেন তাহলে এগুলোর নাম রাখবেন। কি ওগুলো রেখেছেন? একটা লোক বলছে যে ভাইজান আমার মেয়েদের নাম, আমার 3টা মেয়ে, তা আমার মা আমার বড় মেয়ের নাম রেখেছে সারাবান তাহুরা, দ্বিতীয় মেয়ের নাম রেখেছে লুলুয়াম মাংসুরা, তৃতীয় মেয়ের নাম রেখেছে সিদরাতুল মুনতাহা। এগুলো কোরআন মাজিদে পেয়েছে, তখন এগুলো নাম রেখেছে। একটা লোক তার ছেলের নাম রেখেছে সাবিল, কোরআন মাজিদে সাবিল আছে, তো সাবিল মানে রাস্তা। কি ভাবে কার কথা? তা আল্লাহর নবী বলছেন যে বাপকে এগুলো এককভাবে চলছে, সুন্দর নাম রাখতে হবে, বাপের জিম্মেদারি। শিষ্টাচার শিখাতে হবে, বাপের জিম্মেদারি। মনে রাখবেন, একটু আগে শিষ্টাচারের কথা চলে গেল, আবার এই হাদিসে শিষ্টাচারের কথা আসছে, একাধিক হাদিসে শিষ্টাচারের কথা আসবে। মানে শিষ্টাচার একটা ভিন্ন জিনিস, সেটা বিদ্যের চেয়ে দামি, সেটা বিদ্যের চেয়ে দামি। তো সুন্দর নাম রাখলো, শিষ্টাচার শিখিয়ে দিল। হাজা বালাগা ফলি জব্বে জহু, বড় হলে বিবাহ দিয়ে দিবে, বড় হলো বিবাহ দিয়ে দিল। হাজা বালাগা, বড় হলো, ওলা মিজব্বি জহু, বাপ মা বিবাহ দিল না। ফাইন আসাবা ইসমান ফাইন ইসমা হলা আবি হে, এই ছেলে মেয়ে কোনো পাপ করলো, সেই পাপ তার বাপের হবে। আরব ভূখণ্ডের নিয়মানুগুলো খুব কঠিন, তার মধ্যে মোহর না দিতে পারলে বিবাহ দিবে না বাপ মা, বা মেয়ে বিবাহ বসবে না, এরকম তো কঠিন হয়ে গেল। একটা মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছে যে আপনি আমাকে বিবাহ করেন। তা আল্লাহ রাসূল উপর দিক থেকে, মুখের দিক থেকে নিচ পর্যন্ত দেখলেন যে চুপ আছেন। বৈঠকে একটা লোক বলছে যে আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। বুখারী মুসলিমের হাদিস। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি বিবাহ করবা, কিছু টাকা পয়সা আছে? বলছে এই যে লুঙ্গি খান আছে, আর কিছু নেই। এই লুঙ্গি দিয়ে কি করবা তুমি? তুমি যদি অর্ধেক দাও তো তাহলে তোমার অর্ধেকে তো পড়া হবে না। তো কিছু নাই, আচ্ছা ঠিক আছে বাড়ি যাও, দেখো তো লোহার একটা আংটি পাও কিনা। তো বাড়িতে খুব খোঁজাখুঁজি করে এসে বলছে জি না, আমার বাড়িতে একটা লোহার আংটিও নেই। লোহার আংটি পরা যায়, তা আমার অষ্টাধাতুর যেগুলো তো দুনিয়া হয়ে যাবে, এগুলো পরা যাবে না, অসুখ বিসুখ সব ঠিক হয়ে যাবে। এগুলো মিথ্যে কথা। তো এবার ঘুরে আসলো, আংটিও নেই। তখন আল্লাহ রসুল বললেন যে তোমার কি কোরআন মাজিদের 2-4টা সূরা মুখস্থ আছে? বলে জি হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এই মেয়েকে ওই সূরাগুলো শিখিয়ে দিও, আমি বিনিময়ে বিবাহ দিয়ে দিলাম। সেখানে 10,000 রিয়াল কেন? সেখানে 5,000 রিয়াল কেন? সেখানে 2,000 রিয়াল কেন? সেখানে 5 রিয়াল হোক, বাস ছেলে ভালো হলে, চালচলন ভালো প্রমাণ হলে, দেখতে শুনতে ভালো হলে তুমি দিয়ে দাও বিবাহ, কালকে দিয়ে দাও। 5 রিয়াল হোক না 2 রিয়াল হোক। নাহলে বলুক যে সালালার সবচেয়ে যেটা দামি ফল সালালাতে উৎপাদন হয়, আর নাহলে ডাব, একটা ডাবের বিনিময়ে, চাঁপাইয়ের মধ্যে একটা ফজলি আমের বিনিময়ে জায়েজ। এক লোহার আংটি হলেও নিয়ে আসো, বিবাহ দিয়ে দেবো, এই ভাষাটা কি বুঝলেন? মানে একেবারে কম থেকে কম। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দাও। যদি ছেলে মেয়ে বড় হয় বিবাহ না দেয় তাহলে পাপ কার হবে? ওরা পাপ করলে বাবার। বাপ তো বুঝতে পারে না, ছেলের বিবাহ দেয় না, চাকরি পায়নি সেই জন্য, 30 বছর বয়স, 35 বছর বয়স, কোথায় রাতে থাকে, কোথায় দিনে থাকে, কত হাতে মোবাইল আছে, হিসাব করে না, পিতে বুঝে না কাকে পিতে বলে। ও মনে করে জন্ম দিয়েছে আমি সেই জন্য বাপ, ও ওকে বেটা বলে ডাকে, একে আব্বা বলে ডাকে, বাস এই তো চলছে বাপ বেটা।
কেউ তো জানে না কার জিম্মেদারি কি, কেউ ধর্মের দামও দেয় না। চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ের লালন পালন হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। সুম্মা জাম্মা বাইনা আসাবে। এটা আমি আরেকটা দেখাই, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে ব্যক্তির আমি জান্নাতে এভাবে থাকবো। তার মানে এতিমের লালন পালনের নবীর সাথে থাকা যায়, তা একটু দূরে। এই জামিয়া সালাফে 500 এতিম আছে। কতটি এতিম আছে? 500 এতিম আছে। এগুলোকে রাখা হয়েছে কেন? আল্লাহ যেন কোনো বালা মুসিবত এখানে না দেয়, ওদের উপর দিয়ে পার করে দেবে আল্লাহ। তো কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে সেই পিতার আমি জান্নাতে কিভাবে থাকবো? এভাবে। আর যদি কেউ এতিমের লালন পালন করে তাহলে সে আমি আর জান্নাতে কিভাবে থাকবো? একটু ফাঁকা আছে। তা আমরা মূল কথায় ফিরে যাই। পিতে ছেলে মেয়েকে লালন পালন করলে ঘটনা এই, মেয়েকে লালন পালন করলে ঘটনা এই। আরেকটা, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কান লাহু সালাসা বানাত, মেয়ের কথা চলছে, 3টা হাদিস ধারাবাহিক মেয়ের কথা চলবে। কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফাসাবারা আলাইহিন্না, 1 নম্বরে লালন পালন হলো 3টে মেয়ে হয়েছে, তবু ধৈর্য ধারণ করলো। তো দাদি বলছে বউ তালাক দে ভাই, এ বউ দিয়ে হবে না, 3টে মেয়ে, কি করবি? নানিও বলছে, আর আপনার তো মন খারাপ, আপনিও গালি দিচ্ছেন মাঝে মধ্যে, স্ত্রীও বিপদে পড়েছে। ধর্ম তো কারো জানা নাই, জানা প্রয়োজনও মনে করে না। আলেম ওলামাদের বক্তব্য চলে কেসা কাহিনী দিয়ে, জাতি ফাঁকে পড়েছে। 3টা মেয়ের লালন পালন করলো, 3টে মেয়ে, তাই 1 নম্বরে ধৈর্যের পরিচয় দিল। 2, জাওয়াজাহুন্না, বিবাহের ব্যবস্থা করলো। 3, কাসাহুন্না, কাপড় চোপড় পরালো। 4, সাকাহুন্না, পানির ব্যবস্থা করলো, মিন জিদাতিহি, নিজ পরিশ্রমে। এই কাজগুলো মেয়ের লালন পালন করলো নিজ পরিশ্রমে। তো কুন্নাল্লাহু সিতরান ইয়াউমাল কিয়ামা মিনান নারে, তাহলে এই মেয়ে 3টা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। একটু টিস্যু দাও। বিচারের মাঠে জাহান্নাম থাকবে ওইদিকে, আর পিতা থাকবে এইদিকে, আর মেয়েরা থাকবে এখানে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতা, মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলবে আল্লাহকে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আপনি 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তা আমি পড়াবো কেন? বলে আপনার জিম্মেদারি, জন্ম দিয়েছেন সেজন্য। সব ধারাবাহিক। বলে যে বলে যে 3 শ্রেণীর মানুষের দোয়া, মরার পরে যে 3 ধরনের উপকার আছে, তার মধ্যে একটা ওয়ালাদুন সলে। তো ওটা ভালো ছেলে ভালো মেয়ে, ওলা ওয়ালাদ ছেলেও হয়, ওয়ালাদ মেয়েও হয়। ভালো যদি মেয়ে হয় বাপ মায়ের জন্য দোয়া করে, ভালো কথা। ভালো যদি ছেলে হয় বাপ মায়ের জন্য দোয়া করে, ভালো কথা। আর যদি বাপ মায়ের জন্য দোয়া না করে তো গেছে। 3টে মেয়ে লালন পালন করে যদি কোনো পিতা, তাহলে বিচারের মাঠে কি হবে? মেয়ে 3টাও অন্তরাল হবে। বুঝা যায়নি কথা? মনে হয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে, তো প্রথম বাক্য ফাদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়। মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। ও জাওয়াজাহুন্না, বিবাহ দিয়ে দেয়। ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। এই পিতা শিষ্টাচার শিখালো। পিতার কথা চলছে, আদর্শ পরিবার, পিতার জিম্মেদারি নিয়ে আলোচনা হচ্ছিল। এবার মায়ের জিম্মেদারি দিয়ে তখন কিছু 2-1টা হাদিস। এবার মায়ের জিম্মেদারি,
মায়ের জিম্মেদারিতে যে হাদিস বলতে যাব সেটা আপনাদের জানা আছে, বললেই ধরা পড়বে। বক্তব্য আপনারা মাঝে মধ্যে শোনেন, মিডিয়াতে শোনা দরকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সলাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আদর্শ পরিবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শিষ্টাচার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ক্ষমা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আদর্শ পরিবার, যেইটা ধর্মের আলোচনা আছে সেখানে দিবে। সিয়াম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সলাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জাকাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাস দিলেই চলে আসবে ধারাবাহিকভাবে হাদিস সে বিষয়ের উপরে। এবার মায়ের কাছে গেলাম, বাপের জন্য 3-4টা হাদিস পেশ করে মায়ের কাছে। একক জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে একদা আমরা শত্রুদের সাথে যুদ্ধ করে আসছিলাম, আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বললেন যে এখন রাত্রে আর বাসায় যাওয়া হবে না, তোমরা সব এখানে থাকো। এখানে থাকার জন্য যখন বললেন তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল তার কথা শুনে তাকে কিছু কথা বলতে লাগলেন। বললেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বলছেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। এরপরে বলছেন, ফাক্কারে হেতু আন আতাজাওয়াজা মিসলাহুন্না ফালা তুআত্তিবুহুন্না ওয়ালা তাকুমা আলাইহিন্না। আমি অপছন্দ করেছি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা। কেন? তারা শিষ্টাচার শিখাতে পারবে না, তারা পাহারা দিতে পারবে না। 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। নেন, শিষ্টাচার কি জিনিস, এটাই 1 নম্বরে এসেছে, কোন জায়গাতে 2 নম্বরে এসেছে। অতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে চিরুনির মাথা চিরুনি, চুল চিরুনি করে আঁচড়ে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এবার মা এক বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। বাচ্চা বাম হাতে পানি খাচ্ছে, মা বলবে আম্মু ডান হাত, ডান হাত, আম্মু ডান হাত, আম্মু ডান হাত। বাড়িতে ঢুকছে, সালাম দিয়ে ঢুকবে, জামাটা পরছে, ডান হাতটা আগে দিবে, পায়জামাটা পরছে, ডান পা আগে দিবে। মসজিদে ঢুকছে, ডান পা আগে দিবে, স্যান্ডেলটা খুলছে, বাম পায়েরটা খুলবে। বিছানায় শুইতে যাচ্ছে, ডান কাতে শুইবে। পড়তে বসছে ছেলে মেয়ে, মায়ে বলে দিবে ইখলাস পড়ো, নাস পড়ো, ফালাক পড়ো, রব্বে জিদনি ইলমা বলো, তারপর পড়তে বসো। সম্মানী মানুষকে সম্মান দাও, বড় মানুষকে সম্মান দাও। মা চাচি খালা ফুফু আসলে উঠে গিয়ে তাকে বসতে দাও। ভালোভাবে পোশাক পাতি ভালোভাবে পরে থাকো। সব শিষ্টাচার কে শিখাবে? মা। হাদিস তো বুখারী মুসলিম, ফাঁকে পড়ার কোনো সুযোগ নেই। 2, বিদ্যা শিখাবে। তাহলে হয় নিজে মাকে শিক্ষিতা হতে হবে, আর না হয় মা বসে থাকবে, শিক্ষিকা একজন নিয়োগ দেওয়া থাকবে। বোঝা গেল না কথা? হয় মা, এই জন্য দেখে শিক্ষিতা মেয়ে দেখে বিবাহ করতে হবে। তো শিক্ষিতা মেয়ে বিবাহ করতে গিয়ে আবার বিপদে পড়ে অনেকেই। তারপরে শিষ্টাচার দেখে, বংশ দেখে বিবাহ করতে হবে। আর না হলে শিক্ষিকা ঠিক করে রাখতে হবে, মা বসে থাকবে মেয়ের কাছে, শিক্ষিকা পড়াবে বিদ্যে। ও কেমন বিদ্যা শিখলো যে মাথার চুল উপরে বেঁধে রেখেছে? ও কেমন বিদ্যা শিখলো নখ বড় করে রেখেছে? ও কেমন বিদ্যা শিখলো
যে চুল এভাবে ছেটে রেখেছে। বলছিলাম 3, সাজগোজ করে পরিপাটি করে রাখতে হবে। বাচ্চার কাপড় চোপড় সবসময় ঝকঝকে থাকবে, মাথার চুল সুন্দর হয়ে থাকবে। যদি মাথার চুল এলোমেলো থাকে ও মা নয়, কাপড় যদি অপরিষ্কার হয়ে থাকে ও মা নয়, সবকিছু যদি সাজানো গোছানো না থাকে তো ও মা নয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুলের মুখের উপরে বলা হচ্ছে যে আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে সাজগোজ করে রাখতে পারে। আপনার ছেলে স্কুলে যায়, মেয়ে স্কুলে যায়, গায়ে কাপড়টা অপরিষ্কার হয়ে আছে, কেন? কেমন স্ত্রী আপনার? কাপড় চোপড় ঝকঝকে হয়ে থাকবে, মা আছে জাজল্য। আর যে পাঞ্জাবিটা পরে গেছে সে পাঞ্জাবিটা জমা হতে হতে এরকম জমা হয়ে গেছে, মা দেখে না, পরিষ্কার করে না, ঝকঝকে করে রাখে না। প্যান্টটা পরাচ্ছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, মা তো দেখছে, ওরকম কেন? শেষ বলে তাকুমা আলাইহিন্না, মা পাহারাদার, ছেলে মেয়ের জন্য মা পাহারাদার। 1 মিনিট মধ্যে একটা কথা, যে একদিন ওই জামিয়া সালাফিয়া রাজশাহীর ওই এর সাথে কারেন্ট মিস্ত্রির সাথে ছেলেদের গন্ডগোল হয়েছিল। আমরা তখন বাসায় ছিলাম না। তো গন্ডগোল হয়ে কিছু ছেলেকে বকাবকি করেছিল কারেন্ট মিস্ত্রি। তখন এরা মেজাজ খারাপ করে তাকে মারতে গেছিল। তো যারা শিক্ষক ছিল তাদেরকে বাধা দেওয়ায় 4-5টা ছেলে প্রতিষ্ঠান থেকে চলে যায়। তো আমরা এর মধ্যে পৌঁছেছি। এক ছেলের মা এসে বলছে, আমাকে বলছে 5 মিনিটের মধ্যে ছেলে ফেরত দিবেন, ছেলে কোথায় গেছে, এভাবে মায়ে বলছে আমার সামনে। 5 মিনিটের মধ্যে ছেলে কোথায় গেছে ফেরত দিবেন, মায়ে বলছে। মা বাসা ভাড়া নিয়ে থাকে, মা নোয়াখালীর দিকের মানুষ, বুদ্ধির অভাব নেই। এখন রাগ হলে বুদ্ধি কমে যায়। আমি বললাম যে দেখেন, আপনার ছেলে আরো 4-5 জন সাথে করে মোকশেদ কমিশনারের বাড়িতে বসে জামিয়া সালাফের বিরুদ্ধে কথা বলছে, আপনি 5 মিনিটের মধ্যে ডেকে নিয়ে আসেন। কেমন মা, দেখি আপনি মা কেমন। আর আব্দুল্লাহর মা যদি দরজায় এভাবে ধাক্কা দেয়, এই শব্দ যেখানে আছে ওরা খালি কানে গেলে, কানে যাওয়ার সাথে সাথে যে অবস্থা আছে ছেড়ে চলে আসবে। দেখি আপনি কেমন মা। আমি না হয় পারলাম না 5 মিনিটের মধ্যে উপস্থিত করতে। তো একটু পরে বলছে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে। আমি মাফ করতে চেয়েছিলাম, মাফ করেইছিলাম, কিন্তু আরো যারা প্রতিষ্ঠান দেখাশোনা করে তারা তার ছেলেটাকে আর নেয়নি, শুধু খালি মায়ের এই কথার কারণে। নিয়ে আসেন, ছেলে তো আপনার ওখানে, নিয়ে আসেন, দেখি আপনি কেমন মা, আপনার কথা শুনে কি না। আরে মাকে তো ছেলে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করার জিম্মেদারি মায়ের। মাকে বলছে আল্লাহ নবী পাহারাদার। তো পাহারাদার কাকে বলে? আপনি যে ইন্ডাস্ট্রিজ মালিক, ফ্যাক্টরি মালিক, একজন পাহারাদার আছে, সকালে আপনাকে বলা হলো যে সারা রাত ঘুমিয়ে আছে, আপনি তাকে রাখবেন? পরের দিনও বললো ঘুমিয়ে আছে, বলছে তোমাকে দিয়ে হবে না। তো তোমার পাহারাদার এ চলে না তো ও চলে কি করে? আল্লাহ রসুল তো বলছেন যে ও মা পাহারাদার। মায়ের কথা শেষ করলাম, এবার লালন পালনে সামাজিক অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালু জালিসিস সালেহ ওয়াসাওয়ে কা সাহিবিল কা নাফিকিল কিরে ও হামিলিল মিসকি ও নাফিকিল কিরে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের কর্মকারের মতো আর আতরওয়ালার মতো। এটা আল্লাহ রসুলের মুখের ভাষা। এবার বলেন, শোনেন, এবার বলছেন ফামা হামিলুল মিসকে, বন্ধু যদি আতরওয়ালা হয় তো ইমান তুহু যে একা, বন্ধুর খাতিরে তোমাকে আতর এমনিতেই দিবে, তাহলে বন্ধু এমনিতে আতর দিতে পারে। 2, ও তাবদা মিনহু, নইলে তুমি কিনে নিবা। 3,
আও ইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, নইলে আতরের গন্ধ পাবা। বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে অন্তত আতরের কি পাওয়া যাবে? ঘ্রাণ পাওয়া যাবে। বন্ধু আতরওয়ালা হলে তার ঘ্রাণ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী ভালো হলে আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের ঘ্রাণ আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মোবাইলে সবসময় অন্যায় অশ্লীলতা চলে, আপনার ভিতরে সেই অশ্লীলতা আসবে না, এই কথা তেমনি মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী ভালো হলে ভালো হবে, আপনার ছেলের বন্ধু ভালো হলে ভালো হবে। আর যদি কামার হয়, কর্মকার বন্ধু হয়, তাহলে ইমাইহুরেকা সিয়াবাকা, পাশে বসে থাকলে কখনো আগুন ছিটকেছে জ্বলে যাবে, কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় জ্বলে না যায় তো তাজিদু মিনহু রিহান খাবিসা, পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া লাগবে। পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, তেমনি মিথ্যে হবেই। আপনি বাপই নন, আপনার ছেলের উপস্থিতি ছেলে দল করে বেড়াই কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা বলে বেড়াই কেন? কাজ করে খাবে। সারাদিন মারামারি, এর পিছনে যায়, ওর পিছনে যায়, আর দালালি করে কেন? আপনি কিসের বাপ? সারা জীবন পরিশ্রম করে ছেলেকে দালাল করলেন, আর একজনের গান গাইতে লাগালেন কেন? কেন আপনি কিসের বাপ? আপনি কি দায়িত্ব পালন করেন? বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছেন, তাই ছেলে হয়েছে, সেজন্য আপনি বাপ। আসলে বাপ আপনি নন। বাপ কাকে বলে? বাপ তো হচ্ছে এরকম, আমি যেটা বলছি সেটাই করতে হবে, যদি পাপ না হয়। কারণ আমি পিতা, তবে তোমার পরামর্শ আমার কাছে প্রাধান্য পাবে যদি পরামর্শ ভালো হয়। ঠিক আছে, আমি বুঝলাম তোমার বয়স এখন 22, 20, 24, হোশ বুদ্ধি হয়েছে, হয় ভালো করে পড়ো, নাহলে কাজ করো, নাহলে ব্যবসা করতে লাগাও। আপনি লাগান, একটা ছোট ব্যবসা দেন। সারাদিন তাকে বসিয়ে রেখেছেন কেন? মোবাইল কেন তার হাতে? জিম্মেদারি আপনি পালন করেন। ক্ষতি তো আপনি করেছেন, ক্ষতি তো মায়ে করেছে, সব তো আল্লাহ রসুল তাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমাদের আর কি করার আছে? এখানে তো কোনো ফাঁক নেই। আপাতত আজকের মতো শেষ হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী একদিন আমাদের উপদেশ দিলেন। তো 1 নম্বরে বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমরা শিরক করবে না, হত্যা করা হলেও, জ্বালিয়ে দেওয়া হলেও। 2 নম্বরে বললেন, ওয়ালা তাওক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মায়ের বাপ মায়ের অবাধ্য চলবে না, বাপ মা যদি তোমাকে বউ তালাক দিতে বলে তবু বুঝাও। আম্মা দেখেন, মনে হয় ভুল করছেন আপনারা, একে আমার কত খারাপ মনে হয় না, কেন যে আপনি তাকে তালাক দিতে বলছেন? তা আপনার বোনও বলছে, আপনার মাও বলছে, আসলেই হয়তোবা সে খারাপ, আসলে হয়তোবা সে খারাপ নয়। আপনি দূরে থাকেন, আপনার আম্মা এ অর্ডার করে, ওই অর্ডার করে, তখন তাকে ভালো লাগে না, তখন সে একটু অলসতা করে, মন খারাপ করে, তখন আপনার ব্যাপারে, বউয়ের ব্যাপারে আপনার মা, আপনার বোন আপনাকে বলে, তখন আপনি খেপে যান বউয়ের উপরে। তখন আপনি না বুঝা বলেন, এই তুই আমার মাকে মানে চলবি, চলবি কি না, নাহলে তোকে তালাক দিলে, যা তোকে 100 তালাক দিলাম। ওকে একটু বুঝার সময় দেন। হুমসি খেলে কিছু করবেন না। যদি শেষ পর্যন্ত বুঝতে হয় যে তালাকই দিতে হবে, আপনার তো বুঝ আছে, বিদেশে থাকেন, ধাক্কা খেয়ে খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বুদ্ধি হয়েছে। ওই পার্কের নাম কি? টেনশন পার্ক। মানে ঝামেলাই পরে যারা তারা ওখানে বসে, ঠেঙে ঠেঙে বুদ্ধি হয়েছে। খালি মায়ে বললেই তালাক দিতে তা নয়, একটু পর চিন্তা ভাবনা করে দেখেন, শেষ পর্যন্ত যদি দেওয়াই লাগে তালাক দিতে। ওই যে কতদিন বলেছি,
কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর বলিও চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসেছেন, বুখারী মুসলিমের হাদিস। আসতে উনি বুঝতে পেরেছেন, মনে হচ্ছে আব্বা এসেছিলেন বাড়িতে। আজকে কেউ বাড়িতে এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। তখন তিনি কি বললেন? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওটা তোমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছে। ইলাকে ইলা আলেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এখন অনেকদিন পরে মা আবার বিবাহ দিয়েছে, অনেকদিন পরে আবার পিতা এসেছেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি খাও? আগের ব্যাপারে জিজ্ঞাসা ছিল না। কি খাও? তখন বলছেন আল্লাহ মাল মা, খাদ্য বলতে গোশত আর পানি। ভাত নেই, কোনো রুজির ব্যবস্থাই নাই, গোশত আর পানি। তখন বলছেন ইবারাকাল্লাহু তাআলা ফিল্লাহামাল মা, তোমাদের পানিতে আর গোশতে আল্লাহ বরকত দান করুক। এই যে দোয়া করলেন, পরবর্তীতে আর একবার এসব ফলের দোয়া করলেন। শুধু সৌদি আরব নয়, পুরো আরব ভূখণ্ড যেখানে আরবিরা বসবাস করে, সেখানে আপনি ফলের অভাব দেখবেন না 12 মাস। কোথা থেকে আসবে আপনার হিসাবেরই বাইরে, বুঝতে পারবেন না এত ফল আসে কোথা থেকে। আর সালালা তো ইয়ামানের অন্তর্ভুক্ত, আর ইয়ামানের ব্যাপারে তো অনেক হাদিস। ইমান এমানে আছে, ভদ্র মানুষ এমানে আছে, তাকওয়া পরহেজগারিতে ইয়ামানে আছে, সব আল্লাহ রসুলের কথা। উল্টা থাকবে না তা নয়, কিন্তু এমানের ব্যাপারে আল্লাহ রসুল অনেক বলেছেন, ওমানের ব্যাপারে কিছু কম বলেছেন। তারপরে ওলা তাতরকানা সলাতান মাকতুবা, কখনো ফরজ সলাত ছেড়ে দিবা না। যদি ফরজ সলাত ছেড়ে দাও তাহলে আল্লাহর জিম্মেদারি তোমার উপরে থাকবে না। তারপরে বললেন ওলা তাশরাবান্নাল, কখনো মদ পান করবা না। ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশাতিন, মদ হচ্ছে সব পাপের মাথা। তারপরে বললেন ওয়াইয়াকাল মাসিয়াতা ফাইন্নাবিল মাসিয়াতা হালাসাকাতুল্লাহ, হ্যাঁ, পাপ থেকে বেঁচে থাকিও, পাপ থেকে বেঁচে থাকিও। পাপ করলে ব্যবসা মায়ের খেতে পারে, পাপ করলে চাকরি মায়ের খেতে পারে, পাপ করলে দিন মজুরির টাকা কমে যেতে পারে, পাপ করলে অনেক সমস্যা নেমে আসবে। আল্লাহ রসুল বলছেন ইয়া কওয়াল মাসিয়াতা, পাপ থেকে বেঁচে থাকো। ফাইনামিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, হ্যাঁ, পাপে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। আচ্ছা, তো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুসকে, যার বাড়িতে বেহায়েই রয়েছে, স্ত্রী ভালো পথে থাকে না, মেয়ে থাকে না, এরা হলো দায়ুস। দায়ুস থেকে বেঁচে থাকতে হবে। আলোচনার শেষে আপনাদের সাথে আমার পক্ষ থেকে জরুরি কথা, অবশ্যই নিজের